ডক্টর শফিককে নিয়ে এখন যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি দেখেন, তারপরে বিশ্লেষণ করছি। ইউনিভার্সিটি লাগবে, রাজশাহী ইউনিভার্সিটির একটা হল, শুধু শেরে বাংলা হলে আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে রাজশাহী পুরো প্রশাসনকে আমরা এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারব। এবং তিনি যে গুরুত্বপূর্ণ বক্তব্যটি দিয়েছেন এটা ইসলামী ছাত্র শিবিরের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক। তিনি বলেছেন রাজশাহী ইউনিভার্সিটি পুরোটা দরকার নেই, শুধু একটা মাত্র হল, শেরে বাংলা হলে আমাদের যেই পরিমাণ অস্ত্র আছে সেটা দিয়ে রাজশাহীর পুরো প্রশাসনকে এক সপ্তাহ চ্যালেঞ্জ করা যাবে। তার মানে রাজশাহী ইউনিভার্সিটির সবগুলো হল যদি হয় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে, বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি যদি হয় তাহলে কি হবে। এবং 5ই আগস্টে কিন্তু তারা দেখিয়েছেন, এটা অনেক আগের বক্তব্য, কিন্তু 5ই আগস্টে তারা যে সমৃদ্ধশালী অস্ত্রাগার তাদের রয়েছে সেটা কিন্তু তিনি বলেছেন। এখন এই কথাটাকে নিয়ে নানান রকম দ্বন্দ্ব দেখা দিয়েছে। কেউ বলছেন যে এটা এআই দিয়ে কোনো দুষ্ট লোক তার মুখ দিয়ে কথাগুলো বলিয়েছে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেছে, তিনি এই কথা বলতে পারেন না, তিনি এই ধরনের কথা তার মুখ দিয়ে, তার পবিত্র মুখ দিয়ে বের হবে না। এআই এর একটা কারসাজি হতে পারে। আরেকটা হচ্ছে বডি ডাবল করে কত কিছু করা যায়। আমার মতো আরেকজনকে তৈরি করে বললো, আমার তার মুখ দিয়ে এই কথাগুলো বলা হলো কিন্তু দোষ পড়লো আমার, সেটাও হতে পারে। এগুলো বলছে কারণ তিনি যে নীতি, যে আদর্শের মানুষ এবং নতুন প্রজন্মকে তিনি যেভাবে উদ্বুদ্ধ করেন, মোটিভেট করেন, তার মুখ দিয়ে আমরা যদি বক্তব্যটা আবার একটু শুনি, এই শুধু বক্তব্যটা আসে না ঠিক মতো, আবার একটু শুনি, খুব ভালো লাগবে আমাদের। রাজশাহী ইউনিভার্সিটি লাগবে, রাজশাহী ইউনিভার্সিটির একটা হল, শুধু শেরে বাংলা হলে আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে রাজশাহী পুরো প্রশাসনকে আমরা এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারব। এবং আবার অনেকে কিন্তু আমিন বলেছেন। ওখানে তার অনুসারী ভক্ত যারা রয়েছেন, জামায়াতে ইসলামীর হতে পারে, ইসলামী ছাত্র শিবিরের হতে পারে, তারা কিন্তু তার এই বক্তব্য শুনে আমিন বলেছেন। নিচে আবার আরেকটা পত্রিকার কাটিং প্রথম আলো কারা যেন দিয়েছে। প্রথম আলো একটা বিতর্কিত পত্রিকা, জামাত নেতার বাড়ি থেকে বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার। এটি কিন্তু এই সময়ের না, আমি আবার বলছি এই বক্তব্যগুলো আরো আগের। তিনি যখন আরো জিহাদি ছিলেন, আরো জোশ ছিল তার বডিতে, তখন তিনি এই ধরনের কথা বলেছেন। এবং এটা ছাত্রছাত্রীদের জন্য, ইসলামী ছাত্র শিবির যারা করেন তাদের জন্য খুবই অনুপ্রেরণামূলক। এবং যারা ইসলামী শাসন কায়েম করতে চান, ইসলামী ছাত্র শিবিরে জামাতে ইসলামে যোগ দিতে চান, তাদের জন্য খুব উদ্দীপনামূলক বক্তব্য এটি। এবং এই বক্তব্য স্মরণে রাখার মতো, এই বক্তব্য অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে সারা বাংলাদেশের মানুষের কাছে। আমরা ডক্টর শফিক যে কথা বলেন, তিনি যে সময় যে কথা বলেছেন মানুষ ভক্ত হয়ে গেছে। তিনি তার যে কথা বলেন স্টাইল, তিনি যে আবেগ নিয়ে কথা বলেন, তার যে থ্রোয়িং, তার যে এক্সপ্রেশন অসাধারণ। আমিও তার ভক্ত, অনেকেই তার ভক্ত আছেন। তো তিনি যদি এই ধরনের কথা বলেন, যদি এটা কোনো ষড়যন্ত্র না হয়ে থাকে, আবার কেউ কেউ বলছেন যে উনি অত্যন্ত সত্যবাদী মানুষ, এআই বা বডি ডাবল আমরা এগুলো বিশ্বাস করি না, উনি অত্যন্ত সত্যবাদী একজন অনেস্ট মানুষ। উনি বিশ্বাস করেন যে ওনাদের রাজশাহী ইউনিভার্সিটির শেরে বাংলা হলে যে পরিমাণ অস্ত্র আছে সেটা দিয়ে পুরো প্রশাসনকে এক সপ্তাহ চ্যালেঞ্জ করা যাবে। তার মানে তিনি তার বিশ্বাস থেকে বলেছেন, আন্তরিকতা থেকে বলেছেন, তিনি দেখেছেন, তিনি জানেন, জেনে শুনে বুঝেই তিনি তার বক্তব্যটি দিয়েছেন। কাজেই তিনি কখনো কোনো প্রকার বিতর্কিত কথা বলে আলোচনায় আসতে চান না। তার বিশ্বাস, তার শ্রদ্ধা, তার ভালোবাসা দলের প্রতি, সেই দলের প্রতি তার যে বন্ডিংস, তার যে বাইন্ডিংস, তার যে আনুগত্য, দলকে কিভাবে শীর্ষে নিয়ে যেতে হবে, অস্ত্র হোক, বোমা হোক, গুলি হোক, দেশ ধ্বংস করে হোক, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি যা আছে সব ধ্বংস করে হলেও তাদের ক্ষমতায় আসতে হবে। এবং তিনি ঢাকা ইউনিভার্সিটির কথা কিন্তু বলেন নাই, চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা বলেন নাই, রাজশাহী ইউনিভার্সিটির সবগুলো হলের কথা কিন্তু বলেন নাই, একটা হলের কথা বলেছেন। একটা হলেই তাদের এই অবস্থা, এটা উনি জানেন, জেনে শুনেই বলেছেন। তবু কেউ কেউ বিশ্বাস করতে চায় না যে না, তার মতো একজন মানুষ ডক্টর শফিকুর রহমান যে আবেগ অনুভূতি দিয়ে তিনি কথা বলেন, ইসলামের পক্ষে যে শান্তির কথাগুলো তিনি বলেন, তার মুখ দিয়ে এই কথা আসতে পারে না। আবার কেউ কেউ বলছেন এই কথা তো আসতেই পারে, ইসলামী শাসন যদি কায়েম করতে হয় আপনাকে অস্ত্র ধরতে হবে, অস্ত্র হাতে তুলে নিতে হবে। ডক্টর শফিক সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করেছেন।
সেদিক দিয়ে চিন্তা করলে ঠিকই তো, অস্ত্র শস্ত্র ছাড়া এখন আধুনিক যুগে কিভাবে মানুষের সাথে পাল্লা দেবে। কাজেই তার বক্তব্য ঠিকই আছে। এবং শুধু ছাত্র শিবিরের কথা এটি, জামায়াতে ইসলামী সারা বাংলাদেশে তাদের অস্ত্রের গোলা বারুদ কোথায় কি জড়িত আছে, কোথায় তাদের যে বাংকার আছে, কোথায় তাদের যে মজুদগুলো রাখা হয়েছে, সেটা বলতে পারবেন ডাক্তার শফিকুর রহমান, মানে আমিরে জামাত যিনি, উনি কিন্তু আমিরে জামাত নাম কাছাকাছি হয়ে গেছে, উনি হলেন ডক্টর শফিক, ছাত্রদের নেতা, ছাত্র নেতা শিবির। সেই ক্ষেত্রে দলের প্রধান যিনি আছেন তার কাছ থেকে হয়তো ক্যান্টনমেন্ট, জামাতে ইসলামীর ক্যান্টনমেন্ট কোথায় আছে সেটা আমরা জানতে পারবো। কিন্তু ডক্টর শফিকের এই কথাটি আমরা কিন্তু কেউ কেউ নিচ্ছেন না, গ্রহণ করতে পারছেন না, আবার কেউ বলছেন তিনি কখনো অসত্য কথা বলেন না, তিনি একজন সত্যবাদী মানুষ, সত্যের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন। রাজশাহী ইউনিভার্সিটি লাগবে, রাজশাহী ইউনিভার্সিটির একটা হল, শুধু শেরে বাংলা হলে আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে রাজশাহী পুরো প্রশাসনকে আমরা এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারবো। বাহ বাহ বাহ, আমিন আমিন আমিন। খুবই ভালো কথা কিন্তু বারবার শুনতে ইচ্ছে করে, এই জন্য আপনাদেরকে 3 বার শোনালাম। আপনারা সেইভাবে যারা জামাতে ইসলামে যোগ দিতে চান, যারা শিবিরের সাথে যোগ দিতে চান, আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে চান, তারা ডক্টর শফিকের সাথে যোগাযোগ করবেন এবং ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামে আপনারা বয়স অনুযায়ী যোগ দিতে পারেন। প্রিয় দর্শক, যাক, আমি এই কথাগুলো কিন্তু উনি বলেছেন এটা আমি বিশ্বাস করতে চাই না। আমি বিশ্বাস করতে চাই এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কোন দুষ্ট তার মুখ দিয়ে কথাগুলো বলিয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।